বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীরা দেশে ফিরে কাজ করবে সেই লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিদেশগামী শিক্ষার্থীদের হয়রানি বন্ধে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ফ্যাট ক্যাব এর 14তম এডুকেশন এক্সপোর উদ্বোধনী আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, কোনো অবস্থাতে স্টুডেন্ট ভিসাকে কর্মসংস্থানের পরোক্ষ উপায় হিসেবে দেখা যাবে না। 2 দিনের এই শিক্ষা মেলায় অংশ নিয়েছে 300-এর বেশি প্রতিষ্ঠান। সবার জন্য উন্মুক্ত মেলা সকাল 10টা থেকে চলবে রাত 8টা পর্যন্ত। পূবালী ব্যাংক ফরেন এডুকেশন লোন দিচ্ছে জানিয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনিয়াজ খান ঋণের কার্যকরী ব্যবহারের আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, আগামী 1-1.5 বছরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ চলছে। শিক্ষার্থী স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়। শিক্ষা ঋণের সঠিক ব্যবহার, কার্যকর নীতিমালার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারি যেখানে প্রতিভা আর যোগ্য সুযোগ পায়, অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগে। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মাইগ্রেশন উইং খোলা হয়েছে। মাইগ্রেশন উইং এর সোল রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমাদের দেশ বাংলাদেশিদের সকল প্রকার মাইগ্রেশনের প্রবলেমগুলো অ্যাড্রেস করা। তো আপনারা যদি আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করেন, কারণ আমরা যৌথভাবে আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে এই দালাল চক্রগুলোকে আইনের আওতায় আনতে।